আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুন্নি। তো আজকে একটু বই নিয়ে কথা বলবো। বইটি যদিও প্রায় ১০০ এবং ১৫০ বছর পুরনো। উম বইটি প্রথম প্রকাশ করা হয়েছে ২৩শে জুলাই ১৮৭১ সালে। তো প্রায় ১৫০ বছর হয়ে গেছে অলরেডি। ১৫০ বছর প্রায়। বইটির নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলমানস। লিখেছেন উইলিয়াম হান্টার। তৎকালীন মেয়র ছিলেন। তা অনুবাদ করেছেন আমাদের দেশের একজন মানুষ আব্দুল মওদুদ। তো উনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গে, যদিও পরবর্তীতে তিনি বাংলাদেশে অবস্থান করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিসে কাজ করেছেন, যদিও তিনি স্বাধীনতার আগে মারা গেছেন। যদি আমি লেখক সম্পর্কে কিছু বলি, বিচারপতি আব্দুল মওদুদ একজন সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। ইতিহাসের ছাত্র হিসেবে তার মধ্যে অনুসন্ধানী মন থাকায় তিনি ইতিহাস চর্চায় প্রবৃত্ত ছিলেন। বিশেষ করে ইসলামের ইতিহাস, তার দর্শন চিন্তা, সভ্যতা ও সংস্কৃতিমূলক রচনায় তিনি মনোনিবেশ করেছেন। আব্দুল মওদুদ ১৮০৯ সালে বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৩১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস শাস্ত্রে বিএ সহ এমএ পাশ করেন। ১৯৩২ সালে এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৩৩ সালে বেঙ্গল সিভিল সার্ভিস বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করেন। একজন দক্ষ ও সৎ একনিষ্ঠ বিচারক হিসেবে সর্বমর্যাদায় সুপরিচিত ছিলেন। ১৯৬১ সালে তিনি পাকিস্তান সরকারের কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ১৯৬৭ সালে ঢাকা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৬১ সালে পাকিস্তানের আমরা আরও যদি দেখি যে ১৯৬৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সভায় দলের সদস্য হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্য, ইরাক সফরও করেছিলেন। চাকরির জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তার গভীর অধ্যয়নলব্ধ জ্ঞান, বিশ্লেষণ ক্ষমতা ও শক্তিশালী লেখনী তার রচনামূলক সমৃদ্ধ করে তোলে। এছাড়াও তার অন্যান্য লেখার মধ্যে ছিল সংস্কৃত রূপান্তর, কালেম নবী, ইসলামী ইউরোপকে যা শিখিয়েছিল, মুসলিম মনীষী শাহ আব্দুল লতিফ বেটাই, হযরত উমর। অ্যান্ড উনি ১৯৭০ সালে ২১শে জুলাই মৃত্যুবরণ করেন। সো আমি একটু দেখিয়ে বললাম যাতে জিনিসটা বুঝতে পারেন যে আসলে যিনি অনুবাদ করেছিলেন তিনি কতটুকু একজন মানুষ ছিলেন, তার ভারসাম্য কতটুকু ছিল। আমরা যতটুকু বুঝতে পারলাম যে তিনি তৎকালীন সময় পাকিস্তানের ভালো পজিশনে অবস্থান করেছিলেন, সরকারি পজিশনে অবস্থান ছিলেন। তো উইলিয়াম হান্টার সম্পর্কে এই প্রসঙ্গে যে আমরা আরও কিছু বলতে চাই, সেটা হচ্ছে বইটির যে কোশ্চেনের উপর ভিত্তি করে বইটা মূলত তৈরি করা হয়েছিল। একটা রিপোর্ট আমরা প্রথমে যেমন রিসার্চ পেপার সাবমিট করে থাকি, লাইক সেরকম একটা রিসার্চ পেপারের মতো ছিল এবং অনেক ভালো রিসার্চ তিনি করেছিলেন। বাট বইটি পড়ার আগে আমাদের কিছু জানা দরকার, যেমন হচ্ছে বড়লাট মেও স্যার উইলিয়াম হান্টারকে ভারতীয় মুসলমানরা মহামারীর বিরুদ্ধে বিদ্রোহ করতে ধর্মাত্ম বাধ্য কিনা এই প্রশ্নটির সম্বন্ধে অনুসন্ধান আলোচনা করে একটি রিপোর্ট তারা নির্দেশ দান করেন। অর্থাৎ তৎকালীন সময় একটা আমাদের মহামারী চলতেছিল যে ইংরেজ আমাদের মধ্যে ভারতবর্ষে আসলে আমরা মুসলিমরা শাসক ছিলাম। তো সাধারণ যে জনগণ আছে তারা কি আসলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাধ্য কিনা, অ্যান্ড এটার উপরে ডিপেন্ড করে আর কি এই বইটা মোটামুটি সাজানো হয়েছে। আসলে তৎকালীন সময় মুসলিমরা কীরকম ক্ষুব্ধ ছিল ইংরেজদের উপর। ব্রিটিশ সিভিলিয়ান স্যার হান্টার শাসক জাতির দৃষ্টিভঙ্গিতে এ সম্পর্কিত তথ্যসমূহ অনুসন্ধান ও আলোচনা করে যে পুস্তিকা প্রণয়ন করেন তাই হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলমানস নামে প্রসিদ্ধি লাভ করে। আমাদের স্মরণ রাখতে হবে বইটি পড়ার আগে পুস্তিকাটি লেখা হয়েছিল একজন ইংরেজ কর্তৃক শাসক ইংরেজ জাতির কার্যকলাপের সাফা হিসেবে এবং মুসলিম আজাদি যোদ্ধাদের কার্যসমূহ বক্রদৃষ্টিতে লক্ষ্য করে যে সবের তীব্র নিন্দার উদ্দেশ্য নিয়ে। তবু পুস্তকখানি ছত্রে ছত্রে ফুটে উঠেছে সদ্য রাজ্যহারা ও শাসন বিশেষ সর্ব অধিকার বঞ্চিত ভারতীয় মুসলমানদের অন্তর্জ্বালা এবং হতশক্তি পুনরুদ্ধারে মানুষের অবিরাম আপোষহীন সংগ্রাম ও সাধন সুস্পষ্ট চিত্র। অর্থাৎ আমাদের হারানো সাম্রাজ্য আমরা কিভাবে ফিরে পাবো, সেই যে ক্ষুধাটা ছিল তার উপরে ডিপেন্ড করে এই বইটা মোটামুটি লেখা হয়েছিল এবং যথেষ্ট রিসার্চ
ভালো ছিল। তারপরও যেহেতু উনি ইংরেজ ছিল, উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে তৎকালীন মুসলমানদেরকে অনেক হেয় প্রতিপন্ন করে লেখা হয়েছিল, এবং এটার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা পাবেন যে আসলে আমাদের ভারতবর্ষে মুসলমানদের কি পরিমাণে অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল এবং বৈষম্যের শিকার কি পরিমাণে হয়েছিল, এবং এই মহাদেশে দুটো ধর্মের সবচেয়ে বেশি ছিল ইংরেজ, মুসলিম এবং হিন্দু, এবং এই দুটি ধর্মের মানুষদের মধ্যে কি পরিমাণে বৈষম্য তৈরি করা হয়েছিল সেটার একটা ধারণা এখানে পাওয়া যাবে আশা করি। এবং আরও ধারণা পাওয়া যাবে যে বর্তমানে বাংলাদেশে আমাদের সাথে যে বৈষম্য তৈরি করছে, এবং ভারতীয়রা আমাদের থেকে কি পরিমাণ সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে সেগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাবে। তো বইটির মধ্যে যে অধ্যায়গুলো আমাদের আছে, যদি আমরা অধ্যায়গুলো বিশ্লেষণ করি, প্রায় আমাদের 5টা অধ্যায় আছে, 4টে অধ্যায় আছে, এবং 3টি পরিশিষ্টি রয়েছে। যদি প্রথম অধ্যায় আমরা বলি যে আমাদের সীমান্তে স্থায়ী বিদ্রোহী বসতি, অর্থাৎ আমরা মুসলিমদের বিদ্রোহী যে বসতিগুলো তৈরি করা হয়েছিল সে সম্পর্কে নিয়ে বিস্তারিত বলেছেন। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে আমাদের সাম্রাজ্যের নিয়ন্ত্রণ অভ্যন্তরীণ ষড়যন্ত্র, এবং তৃতীয় অধ্যায়ে বলেছে মুসলমান আমের সমাজের ফতোয়া। আসলে আমাদের ইংরেজদের বিরুদ্ধে যে ফতোয়াগুলো দেওয়া হয়েছিল যে আসলে আমাদেরকে এখন যুদ্ধ করা ফরজ কিনা সে সম্পর্কে বিস্তারিত এখানে লেখা আছে, যে আমরা আলেম সমাজ কীভাবে হ্যায় প্রতিপন্ন করা হয়েছিল, এবং আলেম সমাজ তত্ত্ব হিসেবে কী ভূমিকা পালন করেছিলেন সেটা। চতুর্থত হচ্ছে ইংরেজ শাসন আমলে মুসলমানদের অবিচার। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আসলে কি পরিমাণ অবিচার যা আমাদের মুসলিম সমাজের পরিমাণ তৎকালীন যে মুসলমান রাজারা ছিলেন তাদের উপর। এবং এই বইটা পড়ার ক্ষেত্রে অবশ্যই একটু ফলো রাখা উচিত, যে সবকিছু বিশেষ করা যাবে না। মেনলি যেহেতু উনি ইংরেজ ছিলেন, উনি ওনার পাশ থেকে লেখা সম্পাদন করেছিলেন, অর্থাৎ ওনার চিন্তাধারা এরকম ছিল কীভাবে মুসলমানদের ছোট করা যায় আর কি, সেই ধারা থেকে মোটামুটি লেখা হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠাতা যদি আমরা দেখি যে প্রথম পরিশিষ্ট ছিল এরকম মক্কা শরীফের মুক্তিগণের ফতোয়া কিরকম ছিল। দ্বিতীয় পরিশিষ্ট ছিল এরকম উত্তর ভারতের আরাম সমাজের ফতোয়া কিরকম ছিল, এবং তৃতীয় পরিশিষ্ট ছিল কলকাতা মোহামেডান সোসাইটির একটা ফতোয়া। আসলে আমাদের মোহামেডান কিভাবে তৈরি করা হয়েছিল সেটা সম্পর্কে একটা বিস্তারিত লেখা আছে, এবং তাদের কি ভূমিকা ছিল সেটাও কিভাবে লেখা হয়েছে। সো মোটামুটি এটা প্রায় আপনার পৃষ্ঠা হচ্ছে, যদি আমরা বলি প্রায় 191 পৃষ্ঠা। আমরা যে বইটা একটু দেখি যে এটা আছে মিলিয়ান মুসলিম, আপনার রকমারি বা যে কোনো সুপার শপ থেকে আমরা পেয়ে যাবেন, বই শপ থেকে পেয়ে যাবেন। বইটাতে আমরা একটা পরিচ্ছেদ পড়ি তাহলে আর সুন্দর ভাবে বোঝা যাবে যে আসলে কি পরিমাণ আমাদের বৈষম্য করা হয়েছে। যে পরিচ্ছেদ একটা ছিল, এটা পেজটা হচ্ছে 125 পৃষ্ঠায়। দ্বিতীয় প্যারা থেকে বলতেছেন, আমার উপরের উক্তি সরকারি বিবরণী থেকে প্রমাণিত হবে, সবচেয়ে উচ্চ শ্রেণীর চাকরির মধ্যে যেগুলো এক পুরুষ আগেরকার সেগুলো সম্বন্ধে মুসলমানরা কিছু অভিযোগ নেই। 1869 সালে এপ্রিল মাসের হিসেবে প্রকাশ, তখন একজন মুসলমান প্রতি 2 জন হিন্দু ছিল, কিন্তু এখন একজন মুসলমান প্রতি 3 জন হিন্দু রহিয়াছে। দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলিতে পূর্বে 2 জন মুসলমানের প্রতি 9 জন হিন্দু ছিল, এখন একজন মুসলমানের প্রতি হিন্দুদের সংখ্যা 10 জনে দাঁড়িয়েছে। তৃতীয় শ্রেণীর চাকরিতে পূর্বে 4 জন মুসলমান ও 7 জন হিন্দু এবং ইংরেজ ছিল, এখন সেখানে 3 জন মুসলমান এবং 40 জন হিন্দু ও ইংরেজ দাঁড়িয়ে আছে। নিম্ন শ্রেণীর চাকরিতে 1869 সালে 30 জনের মধ্যে 4 জন মুসলমান ছিল, এখন 39 জনের মধ্যে 4 জন আছে। শিক্ষা বিভাগের মধ্যে আছে 800 জনের মধ্যে 2 জন মুসলমান ছিল, এখন কিন্তু তাদের মধ্যে একটিও মুসলমান নেই। দেখেন এখান থেকে কি পরিমাণে বৈষম্য আমাদের দেশে করে। তারপর যে আমরা একটা দেখে রিপোর্ট দেখি, যে এই রিপোর্টটা দেখলে আসলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ রিপোর্ট দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা রিপোর্টটা একটু দেখি পড়ি। যদি বলা হয়েছে যে ক্যাবিনেট সিভিল সার্ভিসের জন্য ইংরেজ ছিল 260 জন, আর মোট হচ্ছে 260 জন, হিন্দু বা মুসলমান কাকে নেওয়া হয়নি। বাট আমরা নন রেগুলেটেড জেলাসমূহের বিচার বিভাগ কর্মচারী যদি আমরা হিসাব করি 7 জন ইংরেজ ছিল, উনি হিন্দু ছিল, মুসলমানও ছিল না। আর এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার যদি আমরা দেখি 26 জন ইংরেজ ছিল, 7 জন হিন্দু ছিল,
কোনো মুসলমান নেওয়া হয়নি। ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টর হিসেবে যদি দেখি আমরা 53 জন ইংরেজ, 113 জন হচ্ছে হিন্দু, 30 জন হচ্ছে মুসলিম। ইনকাম ট্যাক্স এক্সেসের জন্য আমরা 11 জন ইংরেজ, 43 জন হিন্দু, 6 জন মাত্র মুসলিম। ডিপার্টমেন্ট যদি আমরা রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে যদি আমরা দেখি যে 33 জন ইংরেজ, 25 জন হচ্ছে হিন্দু, 2 জন হচ্ছে আমাদের মুসলমান। ছোট আদালত জজ বা সাব জজ 25 জন হিন্দু, 8 জন মুসলমান। আর যে মুনসেফ, দিস দ্য ভেরি হিউজ অফ অ্যামাউন্ট, হিন্দু ছিল প্রায় 178 জন, আর তার বিনিময়ে ছিল 37 জন মুসলমান। পুলিশ বিভাগের সর্বশ্রেণীর গ্যাজেটের অফিসার 106 জন ইংরেজ, 3 জন হিন্দু, কোনো মুসলিম ছিল না। ইঞ্জিনিয়ার বিভাগ যদি আমরা দেখি যে 54 জন ছিল আমাদের ইংরেজ, 19 জন হিন্দু, 0 কোনো মুসলিম ছিল না। ওই বিভাগে নিম্ন বিভাগে দিলে 125 জন ছিল ইংরেজ, হিন্দু, আর 4 জন ছিল মুসলিম। তারপর কাস্টম, মেরিন সার্ভে, আবগারি প্রভৃতি বিভাগে যদি আমরা দেখি এখানে 412 জন ছিল, আর 2 জন ছিল হিন্দু। আমরা যখন সর্বমোট 100 So, এই ছিল আমাদের ভিডিও। আশা করি সবাই যথেষ্ট ইনফরমেশন দেওয়া আছে। হয়তো স্বাধীনতা 12 বছর আগে যে আমাদের মুসলমান ত্যাগ স্বীকার করেছেন সে সম্পর্কে জানতে হবে, এবং এটা বর্তমানে যে সার্টিফিকেট পেয়েছেন ওইটার মধ্যে আছে 420 টাকা মূল্য দেওয়া আছে।